পৃথিবীতে যত আমল আছে দরুদ হলো এর মধ্যে একটা ব্যতিক্রম আমল। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, জিকির, আজকার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই ধরনের কোন ইবাদতের ব্যাপারে আল্লাহ এইভাবে তাকিদ দেন নাই যেভাবে দরুদের ব্যাপারে আল্লাহ বলছেন। নামাজ মানুষের উপর ফরজ, কিন্তু আল্লাহ এই কথা বলে নাই যে আমি নামাজ পড়ি, ফেরেশতারা নামাজ পড়ে, মুমিন তোমরা নামাজ পড়ো, বলছে এইভাবে বলে নাই। আল্লাহ নামাজ পড়ে, নামাজ পড়ার দায়িত্ব আমাদের, মাখলুকের, মানুষের, ইমানদারের দায়িত্ব নামাজ পড়া। রোজার বিষয়টা একই রকম, হজ, জাকাত একই রকম, কিন্তু দরুদের বিষয়টি একটু ব্যতিক্রম। আল্লাহ দরুদের ব্যাপারে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ব্যতিক্রম কথা কই, ও পৃথিবীবাসী, নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহর যত ফেরেশতা আছে, সে ফেরেশতা আসমানে হোক আর জমিনে হোক, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, বাইতুল মামুরেও যদি কোনো ফেরেশতা থাকে, এমনকি হামালাতুল আরশ, আল্লাহর আরশকে বহন করে আছে যে ফেরেশতারা, আল্লাহ বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ এবং তার সমস্ত ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ পড়েন। নবীর উপর কোন নবী? আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ উপাধি দিলেন হাবিবুল্লাহ। যার উপাধি কি? হাবিবুল্লাহ। খলিলুল্লাহ না, খলিলুল্লাহ ইব্রাহিম নবীর উপাধি। খলিলুল্লাহর চাইতে হাবিবুল্লাহ মর্তবা, দাম, গুণাগুণের পাওয়ার অনেক কম না বেশি? বেশি। খলিলুল্লাহ যে নিজে নিজের চাইতে বেশি আল্লাহকে ভালোবাসে, সে হলো খলিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা জীবনটাই ছিল আল্লাহকে ভালোবাসার পরীক্ষা দিতে দিতে। ছোট থেকেই পরীক্ষা দেওয়া আরম্ভ করছে। যখন বিবাহ করছে তখন আবার পরীক্ষা আরম্ভ হলো। বিবাহ করার পরে বাচ্চা কাচ্চা হয় না। আমাদের সমাজে বিবাহের পরে 5 বছরের মধ্যে যদি সন্তানাদি না হয়, বাবা ডাক না শোনা যায়, তাহলেই পেরেশান। কোন মাজারে যাওয়া যায়, কোথায় যাওয়া যায়, কই গেলে চাইলে সন্তান হয়? কথা বলুন ঠিক কিনা? হযরত ইব্রাহিম বিবাহ করলেন। বিবাহের পরে কিতাবের মধ্যে আসছে ইব্রাহিম নবীর বয়স হয়ে গেছে 86 বছর, মানে বুড়া মানুষ। 86 বছরে দাড়ি পাকে কি পাকে না? 86 বছর বয়স যখন ইব্রাহিম নবীর, বলে তখনও কোনো সন্তান নাই। এরপরেও কারো কাছে সন্তানের জন্য হাত পাতে না, শুধু আল্লাহকে বলে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেককার সন্তানের মালিক বান। সুবহানাল্লাহ। আমার আপনার সন্তান না হইলে আমরাও আল্লাহর কাছে সন্তান চাই, তবে চাওয়ার ডং সুন্দর না। ডং বুঝুন না? আমি তো বিদেশ থেকে আইসি না, যখন করে শুদ্ধ কইয়া কই আপনারা বোঝার লাগবে। হ্যাঁ, মাটি কাটার বাসাটা ওই কই যে ডংটা সুন্দর না। ডংটা কি? কই আল্লাহ একটা বাচ্চা কাচ্চা দেও। এটা কি দেও? আল্লাহ একটা বাচ্চা কাচ্চা দেও। কেয়ার বাচ্চা? মুরগি করতে যে চাও এটি কিটা হে বাচ্চা কাচ্চা, এ বাচ্চা কাচ্চা দি গরো দি, হ্যাঁ উগারটা কুল, বাচ্চা কাচ্চা দি রে কোয়া রবর আইন নেও। আল্লাহ তো কইতেছেন আল্লাহ একটা বাচ্চা কাচ্চা দেও, এ কি দিব আইন রে মিয়া? আমাদের চাওয়ার ডং সুন্দর না। শুধু বাচ্চা কাচ্চা হইলে আপনি আরো বিপদে পড়বেন। সন্তান যদি সন্তানের মতো না হয়, তাহলে এটা বাবার আরো জঞ্জালের কারণ। কথা ঠিক কি ঠিক না? কই এটা বড়ি বেছে, বড়ি কা নাফা বড়ি না, এই যে হিতা কই এক ছেলে, এই বাবার ব্যবসা বাণিজ্য, ইজ্জত, সম্মান, বাবারে মানুষ যে শ্রদ্ধা ভক্তি করতো, কথার যে দাম দিত, সব নষ্ট করেছে। কয় ছেলে? এক ছেলে। কারণ কি? এটা মানুষের মতো মানুষ না। এটা খালি সন্তান হয়েছে, এটা নেককার সন্তান হয়েছে।
এই কারণে নবীগণ যখন আল্লাহর কাছে সন্তান চাইতেন তখন আমরার মতো আল্লাহ বাচ্চা কাচ্চা দেও এই বাঁচাইতেন। তাদের চাওয়ার ডং সুন্দর আছেন কেমনে, কই রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমার একটা নেককার সন্তানের মালিক বানাও, আল্লাহ আমাকে নেককার সন্তান দাও, সহনশীল সন্তান দাও, আদর্শ মানুষের মতো মানুষ যেন হয়, আমার পরে আমার এই রেখে যাওয়া মেহনত যেগুলো ধরে রাখতে পারে এরকম সন্তান তুমি আমাকে দান করো। হযরত ইব্রাহিম আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন ৮৬ বছর বয়সী বুড়া ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম রে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও ইব্রাহিম সহনশীল একটা নেককার সন্তান দ্বারা আমি তোরে সুসংবাদ দিলাম। পৃথিবীর কারো কাছে তুই সন্তান চাইলি না, আমার কাছে চাইলি। আমি আল্লাহ যিনি জোয়ান বয়সে সন্তান দিতে পারি, সেই আল্লাহ বুড়া বয়সেও সন্তান দেওয়ার ক্ষমতা আছে না না? ৮৬ বছর বয়সে ছেলে হয়েছে, ছেলের নাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। মানুষের যখন সন্তান হয় তখন এমনিতেই আলাদা মোহাব্বত থাকে, কিন্তু মোহাব্বতটা বাড়ে যখন সন্তানের মুখে বুলি হয় আব্বা। কথা ঠিক না? ঠিক না? যখন মারে আম্মা ডাকে, বাপেরে আব্বা ডাকে, তখন আলাদা আরেকটা মোহাব্বত কি হয়, জোড়া হয়। তখন আর বাজাতে মজা না লইয়া আনজানা, কারণ আইলি তো জিগাইবো আব্বা আইসো, হ্যাঁ আইসো না কই তাহলে কইব আব্বা, মানে এর সাথে আরেকটা কথা আছে, মজা কো। কথা ঠিক না? হযরত ইব্রাহিম নবীর বাচ্চাও বড় হয়েছে, কতখানি বলে হাতে ধরে হাঁটতে পারে। এই যে বাবার হাতে ধরে ছোট সময় হাঁটছেন, অন তো মন হই নাই, অন বা ফুবের গরো ফুটতে কুহা আর অন্য শহরও যায় মার্কেট করতে হয়, হ্যাঁ। কিন্তু একটা সময় আপনারও এমন গেছে যে বাবার হাতের আঙ্গুলে ধরে কি করছে, হাঁটছে, এলু পাতারি পা ফালাইছে, বাবা রোডের কিনার দিয়ে লইয়া হাঁটছে, আর আপনারে শিখাইছে। আপনি বলছেন আব্বা এটা কি, বাপ বলছে আব্বা এটা গাছ, আব্বা এটা কি, আব্বা এটা গাছ, আব্বা এটা কি, আব্বা এটা গাছ, আব্বা এটা কি, আব্বা এটা গাছ। এক কথা কয়বার জিজ্ঞেসে? এরপরেও বাবা কোনোদিন ধমক দিয়ে বলছে না, হেই বারে বারে একটা জিজ্ঞাসকে। কথা ঠিক না? এটার নাম বাবা। আর আপনার একবারের কথা দুইবার জিগাইলে আপনি কে হি মারু, অত কথা কই রে, বুঝুন না? হ্যাঁ, এই যে উল্টে গেছে। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান এতখানি বড় হলেন, বাবার হাতে ধরে হাঁটতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা আরম্ভ করে দিলেন, ও ইব্রাহিম, কই স্বপ্নের মধ্যে দেখালাম তোমার পছন্দনীয় জিনিসকে কুরবানি করো, তোমার পছন্দনীয় জিনিসকে আমার জন্য কুরবানি করো। আল্লাহ দেখতে চায় ইব্রাহিম ছেলেকে বেশি পছন্দ করে নাকি আল্লাহকে বেশি মোহাব্বত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখালেন। ইব্রাহিম পরের দিন উট জবাই করে, কিন্তু লাভ নাই। রাত্রেবেলা আবার স্বপ্নে দেখে, পরের দিন আবার উট জবাই করে, এরপরেও লাভ নাই। আবার স্বপ্নে দেখে ইব্রাহিমের বুঝতে বাকি নাই, আল্লাহ চায় আমি যেন আমার নিজ হাতে আমার আদরের কলিজার টুকরা ইসমাইলকে জবাই করে আল্লাহকে খুশি করি। হযরত ইব্রাহিম ছুটে গেলেন বাবার কাছে, ইব্রাহিম ছুটে গেলেন ছেলের কাছে, গিয়া বলে, ও বাবা, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ভালো করে বুঝবেন, অনেক বাবা এমন আছে সন্তানকে নাম ধরে ডাকে না, বলে আদর কইরা তারে আব্বু বলে ডাকে, আছে না? না, কই সন্তান রে আব্বু ডাকে, আসলে কি সন্তান তার আব্বু নাকি? সন্তান তার ছেলে, কিন্তু মোহাব্বতে ডাক পাল্টায় না, আমি তোমার ছেলে, তুমি আমার আব্বা। এই আব্বু যে ডাকে মোহাব্বত করে, কই এটারে আরবিতে কই ইয়া বুনাইয়া, হে আদরের সন্তান, হে আব্বু। ইব্রাহিম তার ছেলেরে বলতেছে, কি বলতেছে? ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, ও বাবা, আমি তো স্বপ্নে দেখলাম আমি যেন তোমাকে জবাই করব।
হযরত ইসমাইল বুঝতে পারছে বাবা তো আমার সাধারণ মানুষ না, বাবা তো নবী, নবীদের স্বপ্ন মিথ্যা হয় না। যেহেতু আমার বাবা স্বপ্নে দেখলেন, সুতরাং আমার বাবার মনের অভিরুচি না এটা একমাত্র একজনের পক্ষ থেকে বাবার উপর হুকুম। জুড়ে বলেন তিনি কে? ইসমাইল কয়, আব্বা আপনি টেনশন করেন না, ইয়া আবাতি ফাল মা তুমার, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি সেটা কার্যকর করেন, আমারে নিয়ে টেনশন। কই নো নো নো, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে আপনি ধৈর্যশীল অবস্থায় পাবেন। আল্লাহর হুকুম পালনে আপনার সামনে আমি প্রতিবন্ধক হয়ে দাঁড়াবো না। বাবা আপনি আপনার হুকুমকে, আল্লাহর হুকুমকে আপনি আদায় করে ফেলুন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বুড়া বয়সে পাওয়া এই কলিজার টুকরারেও আল্লাহর জন্য কুরবানি দিতে রাজি হয়ে গেছে। হযরত ইব্রাহিম আল্লাহর জন্য নিজের সমস্ত কিছু বিলিয়ে দিতে প্রস্তুত। যে নিজের চাইতে বেশি আল্লাহকে ভালোবাসে, আল্লাহর কাছে এটা এত পছন্দনীয় হয়েছে। আল্লাহ বলেন, ইব্রাহিম তুই আমার খলিল, তুই আমার বন্ধু। আমার বন্ধু কেমন বন্ধু? যে নিজের চাইতে আল্লাহকে বেশি মোহাব্বত করে। আর আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, আপনি আমার হাবিব। বলে, আমি আল্লাহ আপনাকে প্রচন্ড ভালোবাসি। কই আপনি হাবিব, নবী, আপনি শুধু আমার বন্ধু না। আমার কোন উম্মত যদি আমার উপর একবার দরুদ পড়ে, সে পুরুষ হোক না মহিলা হোক, কোনো সমস্যা নাই। নবী বললেন, যদি একবার দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি আশারন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার উপর খুশি হইয়া 10 বার আল্লাহর রহমত নাজিল করে দে। নবীজি বললেন এর পরের কথাই, ওমান সাল্লা আলাইহি আশরান, আর কোন উম্মত যদি আমার উপর 10 বার দরুদ পড়ে ফেলে, একবার দরুদে যদি 10 বার রহমত আসে, আপনারাই হিসাব করে বলবেন, আমি কিছু বলবো না। নবী বলছেন, মান সাল্লা আলাইহি আশরান, কেউ যদি আমার উপর 10 বার দরুদ পড়ে, তাহলে আল্লাহর নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি মিআতান। আপনারা বলেন 10 বার দরুদে আল্লাহর রহমত কয়বার আমাদের উপর আসবে? মাশাআল্লাহ। কতবার? 100 বার। এগুলা সহজে হিসাব করেছি, দোয়ান আছে না, এই কারণে সহজে হিসাব করেছি। হ্যাঁ, একবারে কত? 10 বারে 100। তাহলে লাভ না লস? লাভ। এই মেয়ে এগুলা হাসা কথা না, হাদিস কইতেছি, বুখারীর বর্ণনা। নবী বলছেন একবার দরুদ পড়লে 10 বার রহমত আসবে, 10 বার দরুদ পড়লে 100 বার রহমত আসবে। এরপরে নবীজি আরো চমৎকার কথা বলছে, এখন কোন উম্মত যদি মান সাল্লা আলাইয়া মিআতান, আমার উপর যদি 100 বার দরুদ পড়েলা, কতবার দরুদ পড়ছে? কয়বার? 100 বার দরুদ পড়লে কয় মিনিট লাগবো? 4-5 মিনিট। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে রাসূল বলেন, কেউ যদি আমার উপর কয়বার? 100 বার দরুদ পড়ে ফেলে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর কয় হাজার রহমত নাজিল করবে? 1000। 1-এ 10, 10-এ 100, 100-তে 1000। কিন্তু নবী বলেন শুধু 1000 বার রহমত আসবে না, আল্লাহ খুশি হইয়া তার জন্য আরো 2টা সুসংবাদ দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, একবার দরুদে 10 বার রহমত আসবে, 10 বার দরুদ পড়ার কারণে 100 বার আল্লাহর রহমত আসবে। আর কোন উম্মত যদি 100 বার দরুদ পড়ে ফেলে, প্রত্যেক দিন 100 বার দরুদ পড়ে, 100 বার দরুদ পড়ে, নবী বললেন প্রত্যেক দরুদের বিনিময়ে 10 হলে 100 দরুদে 1000 বার রহমত আসবে। আল্লাহর নবী বললেন, এতেই শেষ না, কাতাবাল্লাহু বাইনা আইনাইহি কালিমাতান। আল্লাহর নবী বললেন, এই বান্দা, যেই বান্দা প্রতিদিন নবীর উপর 100 বার দরুদ পড়ে, আল্লাহর রাসূল বলছেন তার 2 চোখের মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে না নাই? 2টা চোখ, ডান চোখ বাঁ চোখ, 2 চোখের মাঝখানে, নাকের উপরে, কপালের নিচে, এই 2 চোখের মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে না নাই? আল্লাহর নবী বললেন, এই ফাঁকা জায়গাটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা সুন্দর সুন্দর কথা লিখে দিবে। এই 2টা কথা খুব মারাত্মক। 2টা কথা কে লিখবো? আল্লাহ লিখে দিব। কত সুন্দর চিন্তা করছে, কি সাধারণ জিনিস আল্লাহ কত অসাধারণ উপহার আমাদেরকে দিতেছে।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেই 10টা রহমত, 10 বার পড়ে ফেললে 100টা রহমত, 100 বার পড়ে ফেললে 1000 রহমত, সঙ্গে 2টা বোনাস উপহার আছে না নাই? কই সেই 2টা উপহার কি? এই 2টা উপহার লইয়া ভাই যেতে হইব, আর একটা আমল বানায় নিয়ে যেতে হইব, একটা প্যাকেজ সাজায়া। হ্যাঁ, তাহলে আধা ঘন্টা 40 মিনিটের সময় কাজে লাগবো। আর আন্তাজি বইয়ে দেখে বাইত গেলে ওয়াজ মারাত্মক হইছে, পরে বাড়িওলি জিগাইছে আর তাহলে একটু কইন গেছলেন তো করে। হ্যাঁ, এসা নামাজের পরে হগলে আইস আয়া কাঁচা ঘুম ভাঙ্গাইয়া দরজা খোলাইছ, তো ওয়াজ একটু কইন। পরে আর আইনে শব্দ রইন না, জিম্মারে ঘুমায় বসে। শব্দ করবেন কেমনে? নাই তো কিছু। এই কারণে কিছু লয়ে যেতে বোঝাতে। হ্যাঁ, কইয়াম মানে টাস টাস কয়ে দিবা। কইছে একবার দরুদ পড়লে রহমত 10 বার আইব, 10 বার পড়লে 100 বার, আর 100 বার পড়লে 1000 বার। সাথে 2টা কি আছে? বোনাস আছে। 2টা কি? 1 নাম্বার বোনাস। আল্লাহ নবী বলছেন কাতাবাল্লাহু বাইনা আইনাইহি, আল্লাহ তার 2 চোখের মাঝখানে লিখে দিবেন প্রথম কথাটা কই বারাআতাম মিনান নিফাক। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন আমার যেই উম্মত আমার উপর 100 বার দরুদ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে এত ভালোবাসে, এত পছন্দ করে। আল্লাহ বলে বান্দারে তুই আমার হাবিবের উপর দরুদ পড়লি, আমার নবীর উপর দরুদ পড়লি, তুই আমার বন্ধুর উপর দরুদ পড়লি, আমার বন্ধুরে এত মোহাব্বত করিস, বলে আমি আল্লাহ আমার বন্ধুরে ভালোবাসি, তুইও আমার বন্ধুরে ভালোবাসিস। কই কারণে তোরে আমি উত্তম বিনিময় দিয়া দিলাম জানোস নি? কই তুই প্রতিদিন 100 বার আমার বন্ধুরে স্মরণ করস, বন্ধুর উপর দরুদ পড়স, আমি আল্লাহ তোর 2 চোখের মাঝখানের মধ্যে লিখে দিলাম বারাআতাম মিনান নিফাক, তোর অন্তরের মধ্যে কোনো মুনাফিকি নাই, তুই মুনাফিক থেকে মুক্ত। তুই কি মুনাফিক থেকে মুক্ত? চিন্তা করছেন কত দামি সুসংবাদ। মুনাফিক এটা কাফেরের চেয়ে আরো খারাপ। জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গা হইব কার? মুনাফিকের। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। তাফসীর ইবনে কাসিরের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কওল আছে, বলে যে আল আসফালু মিনান নার, আসফালটা কি হবে? কয়টা হলো জাহান্নামের ভিতরে এক ধরনের ঘর, কই এই ঘরের চারদিক দিয়ে দরজা থাকবো, চারদিক দিয়ে কি থাকবো? দরজা থাকবো। এটা আপনারা সহজে বুঝবেন, কারণ লগে ইট কলা আছে। ইটের বাড়া দেখছেন না? এটার ইট বিক্রেতা হ্যাঁ, চারদিক দিয়ে কি আছে? দরজা আছে না আগুন দেওয়ার। আবু হুরায়রা বলেন এমন একটা ঘর, কয় বুয়ুতুন লাহা আবওয়াবুন, কয় এমন কিছু ঘর যেগুলার অনেক দরজা। কয় এরপরে জাহান্নামীরে উপর থেকে ফেলে দেওয়া হবে এই ঘরের ভিতরে, আগুন উপরতেও আসবে নিচতেও আসবে, সমস্ত দরজা দিয়ে আগুন ঢুকতে থাকবে, আর তার এর ভিতরে জ্বালায়া ফুরায়া সারখার করে দিব। হযরত আবু হুরায়রা বলেন এইটা হলো মুনাফিকের ঠিকানা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কারণে আল্লাহ নবী বলছেন 100 বার যদি কেউ দরুদ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বার রহমত দেয়, পাশাপাশি তার 2 চোখের মাঝখানে 2টা কালিমা লিখে দেয়। 1 নাম্বার কথা লিখে বারাআতাম মিনান নিফাক, বলে যে বান্দা আমার হাবিবের উপর প্রতিদিন 100 বার দরুদ পড়ে, আল্লাহ তারে মুনাফিকের কাতার থেকে মুক্ত করে দেয়। তাহলে এটা আমাদের জন্য সুসংবাদ না? কয়টা গেছে? একটা। 2 নাম্বার কথাটা কি লেখে? কইটা আরো চমৎকার, এটা কইলতাম। হ্যাঁ, এটা কইলে পরে একবার আনন্দে বলবেন আলহামদুলিল্লাহ, বলবেন না ইনশাল্লাহ? কইটা কি লেখে? 1 নাম্বার কথা লেখে বারাআতাম মিনান নিফাক, কয় মুনাফিকি থেকে মুক্ত। আর 2 নাম্বার কথাটা আল্লাহ লিখে দেয়, নবী বলেন ওয়া বারাআতাম মিনান নার। আল্লাহর রাসূল বলেন আল্লাহ 2 চোখের মাঝখানে লিখে দেয় বান্দারে আমার হাবিবের উপর 100 বার দরুদ পড়লা, আমি আল্লাহ লিখে দিলাম তুমি জাহান্নাম থেকে মুক্ত। বলে তুমি জাহান্নাম থেকে কি মুক্ত? তাহলে 1 নাম্বার মুনাফিকি থেকে মুক্ত, 2 নাম্বার জাহান্নাম থেকে মুক্ত। কের বিনিময়ে? জোরে কোন? দরুদের বিনিময়ে। তাহলে দরুদের লাভ আছে না নাই? আছে। লাভগুলি কি? আবার রিপিট করি। 1 নাম্বারে আল্লাহ রসুল বলছে যে দরুদ পড়ে সে কৃপণ না, সে ভালো। 2 নাম্বার রসুল বলছে যে দরুদ পড়ে তার দরুদ, তার নাম ঠিকানা সহ আমার রোজার মধ্যে ফেরেশতা আইসা দিয়া যায়।
তাহলে আমার দুরুদ যদি নবীর দরবারে যায়, আমার পরিচয় যায়, তাহলে রসুলের সাথে আমার আলাদা মোহাব্বত তৈরি হবে কি হবে না? 3 নাম্বার রসুল বলছেন, কেউ যদি একবার আমার উপর দুরুদ পড়ে তাহলে আল্লাহ তার উপর কয়বার রহমত দেয়? 10 বার। 4 নাম্বার, কেউ যদি 10 বার পড়ে তাহলে আল্লাহ তার উপর 100 বার দেয়। 5 নাম্বার, যদি কেউ 100 বার পড়ে তাহলে আল্লাহ 1000 বার রহমত দেয়। আর 2টা সুসংবাদ শোনায় দেয়, তার 2 চোখের মাঝখানের জায়গাটার মধ্যে লিখে দেয়। 1 নাম্বার মুনাফিকি থেকে মুক্ত, 2 নাম্বার জাহান্নাম থেকে মুক্ত। তাহলে আমরা দুরুদ পড়বো তো বেশি বেশি। এখন একটা আমল আমরা প্যাকেজ বানায় নিতে পারি। প্রতিদিন যদি 100 বার পড়ি তাহলে 100-র ভিতরে 1 আছে না, 100-র ভিতরে 10 আছে না, আর 100 পড়লে ওই 100-র যে ফজিলত এটাও পায়ে গেলাম। তাহলে আমরা প্রতিদিন 100 বার দুরুদ পড়বাম, সারাদিনে মিলায়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়বাম, সারাদিন রাতে মিলায়া প্রত্যেক দিন 100 বার আল্লাহ রসুলের উপর দুরুদ পড়বো। তাইলে এতক্ষণ যত ফজিলতের কথা বলা হয়েছে সব আল্লাহ পাকের পক্ষ থেকে আমার আপনার উপর নাজিল হবে। কথা বলুন ঠিক কিনা? তাইলে 100 বার দুরুদ পড়তে আমরা রাজি আছি না ইনশাল্লাহ? বাড়িতে গিয়া এটা জানাই দিবেন বিবি সাহেবদেরকে যে প্রত্যেক দিন 100 বার দুরুদ পড়বা। তাইলে লাভ আছে অনেকগুলা। 1 নাম্বার, তুমি কৃপণ না। 2 নাম্বার, তোমার পরিচয় রওজাতে যাইবো। 3 নাম্বার, তুমি 1 বার পড়লে 10 বার রহমত আসবে। 4 নাম্বার, 10 বার পড়লে 100 বার রহমত আসবে। 5 নাম্বার, 100 বার পড়লে 1000 বার রহমত আসবে, লগে 2টা সুসংবাদ আসবে। 1 নাম্বার, তুমি মুনাফিকি থেকে মুক্ত। 2 নাম্বার, তুমি জাহান্নাম থেকে মুক্ত। কয়শো বার? সবাই কই, সবাই কইন কয়শো বার? 100 বার। কি পড়তে হইব? দরুদ। দরুদ সারা দিন রাতে মিলায় 100 বার। প্রত্যেক নামাজের পরে যদি 20 বার করে পড়ে লাইন তাহলে 5-20 কত? 100। তাহলে আদায় হয়ে গেল। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা শেষে বলি যাতে ভুললে না যান। দরুদটা যে পড়বাই কেমনে পড়বাই? দরুদের ডংটা কেমন হইব? যে আগে কইছিলাম না ডং বালা না? কই অনেক দরুদ আছে আমরা সমাজও, কই এটিরও দরুদ কই, কিন্তু এটি ডং বালা না। কই ডং বালা না কেমনে? কই এটি গীতের মতো পড়ে, তালে তালে সুর মিলাই তো গিয়ে অর্থের 12টা বাজায় দে। আছে নাই মন দুরুদ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মজা না? এটা খুব মজা, কিন্তু এই শয়তানে মজা লাগাইতেছে আর কি। অর্থের যে 12টা বাজা হেলতেছে, কয় বড় কে কই ভাই সোয়াব কই দেখবেন খালি ডান্ডা আইতাছে। বালা জিনিস বালা মতে কান লাগবে। ইবাদত কোরআন হাদিসের মতে করতে। এই যে দুরুদটা বললেন আল্লাহুম্মা, এই হুর মধ্যে টান দিতেন রে, এই পাওয়ার দিছে কেডা? সাল্লি আলা, এটার মধ্যে টান দেওয়ার লাগে দিছে কেডা? মানে এই যে এলো বাতারি আতারে বাতারে টান দিবে অর্থ ফাইলে যাবো। তখন আপনি এই যে আমি একটা উদাহরণ দিই, কই আস্তাগফিরুল্লাহ, বলেন কি? আস্তাগফিরুল্লাহ, গইন গইন আস্তাগফিরুল্লাহ, অর্থ আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ আমি তোমার কাছে কি চাই? উচ্চারণটা কেমনে? আস্তাগফিরুল্লাহ, নরম কইরে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে কি চাই? ক্ষমা চাই। খেয়াল করেন। আর যদি বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তাহলে অর্থ আল্লাহ আমি কাফের হইতাম চাই। আল্লাহ আমি কি হইতাম চাই? চিন্তা করছেন কত সেনসিটিভ জিনিস। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই। আর আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি কাফের হইতাম চাই। লাইনে যে আল্লাহুম্মা সাল্লি আলা, এই যে দুরুদ পড়তেছেন অর্থ কি ঠিক জায়গা আছে না উল্টাইল চোর? তাহলে এটা কি নেক হইব না গুনাহ হইব? এই তো হিসাব বুঝেছ। তখন আন্যে কইতারেন যে আমরা যে অতদিন পড়ছি, বেশি দিন একটা কাজ করলেই কি এটা সঠিক? বেশি দিন একটা কাজ করলেই কি এটা সঠিক হয়ে পড়বো? এটা ভুল হইতে পারে না? ভুল হইতে পারে। আর এটা যে ভুল হইব, আমি কি কারণে বলতেছি? আমার কথাটা আপনার মাইন্ডে নিতে হইব, কারণ আমি তো দুরুদের ডিলার লইছি না। আমি কি দুরুদের ডিলার লইছি নাকি যে হেড আনারা কিনুন না যে এটা কিনুন, তাহলে আমার কোম্পানির লাভ হইব, আমার বেতন বাড়বো? না না, এমন তো না। যেটা সঠিক এটা আমি আপনাদেরকে জানাই দেওয়া, এটা আমার উপর দায়িত্ব। আপনারা যদি একটা ভুলের উপরে আছেন, আমরা সমাজে একটা ভুল প্রচলন আছে,
আমরা সঠিকটা জানছি, এটা জানায় দেওয়া, এটাই তো উলামায়ে কেরামের দায়িত্ব। আমরা তো কোনো কোম্পানির ডিলার হয়ে এই দায়িত্ব পালন করতেছি না, আমরা আল্লাহর ডিলার। আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিছে সঠিকটা জানায় দাও। বুখারী মুসলিমের বর্ণনায় আসছে আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর কিভাবে দরুদ পড়বো আমাদেরকে শিখায়া দেন। নবীজি বলছে ওইভাবে পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা নামাজে যেই দরুদ পড়ি, বলে এটা হলো লম্বা দরুদ। আপনি যদি বলেন হুজুর ছোট একটা দরুদ শিখায়া দেন যেটা অল্প সময়ে পড়া যাবে, 2-3 সেকেন্ডে পড়ার মতো দরুদ নবী শিখাইছেন, পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুদ্ধ কইরে পড়ো, এলোমেলো টান দিয়া অর্থ পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই, মজা লাগাইতে গিয়া সাজা টাইনে আনার কোনো দরকার নাই। সুন্দর করে শুদ্ধ করে দরুদ পড়ো। লম্বা দরুদ চাইলে নামাজে যেটা পারো ওইটা পড়ো, আর যদি শর্ট দরুদ চাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে ফেলো। নবীর সাথে মোহাব্বত নিয়ে পড়ো, দিলটা মদিনার দিকে ঝুঁকায়া পড়ো, আল্লাহর নবীর কথা চিন্তা করে পড়ো। আল্লাহর নবী বললেন দরুদ পড়বা, নবীর সঙ্গে মোহাব্বত হবে, দরুদ পড়বা। ভাগ্য যদি ভালো হয় স্বপ্নের মধ্যে আল্লাহর রাসূলের মুলাকাতও হয়ে যাইতে পারে, কি পারে না? যার সাথে যার মোহাব্বত তার সঙ্গে তার দেখা হবে, কিয়ামত হবে তার সঙ্গে। এই কারণে ভাই ও দোস্ত বুজুর্গ বেশি করে দরুদ পড়বেন, তবে শর্ত হলো শুদ্ধ করে পড়া লাগবে। অশুদ্ধ পড়লে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। এই কারণে শুদ্ধ করে দরুদ পড়বেন, আমল বানায় নেবেন। প্রতিদিন 100 বার দরুদ পড়ব, তাহলে যত ফাজাইল বলেছি সমস্ত ফজিলত আল্লাহর পক্ষ থেকে আপনার উপর নেমে আসবে। মহিলাদের মধ্যে অনেক ভ্রান্ত দরুদ আছে, নিজেরা বানায় নিচ্ছে। কয় সাইয়েদানা, সাইয়েদানা, কি যে আরেকজনে সাইলে দেনা, মানে কত টাইপে যে চলে। কারণ মূর্খ মানুষ, আম মানুষ, এরা তো এত শিক্ষিত না। কয়ে এই যে ফোর্থ আছে এই গীতের টানে, কয়ে একরকম হইলেই হয়েছে না ভাই। ইমাম সাহেব আছে না মসজিদ, ইমাম সাহেবের কাজ কি খালি 5 ওয়াক্ত নামাজ পড়ানি নাকি? ইমামের বিরুদ্ধে কে কইতাছি না, এটাই হক। ইমামের কাজ শুধু 5 ওয়াক্ত নামাজ না, ইমামের কাজ মুসল্লিদের ইমান আমলের অবস্থা লক্ষ্য করা, তারা কিভাবে পড়তেছে, তাদের দরুদ হচ্ছে কিনা, নামাজ হচ্ছে কিনা, সূরা কেরাত হচ্ছে কিনা, রুকু সেজদা হচ্ছে কিনা, এই সমস্ত জিনিস দেখা, এগুলা তাদেরকে শিখিয়ে দেওয়া, এটাও ইমামের দায়িত্ব। আর শুধু ইমামের কান্দের উপরে সব পূজা দেয়া, আমি তো শাহনশাহ, কই দায়িত্ব তো ইমামের কান্দ হয়ে পরে এশার নামাজ পড়ে টুপিটা মাথা দেও, ওই কয়ে টিভিটার সামনে রাত বাজে 1:30, কয়ের পরে এক হাত বিড়ি, কইটা ফুটতে ফুটতে আঙুল এলাকি হতাছে, টুপি মাথা, টিভি রুজু চায় রইছি, ইমামের উপরে তো দায়িত্ব দিতেছি নাকি? না বাবাজি, এমনটা না। ইমামের দায়িত্ব আপনাকে শিখানো, আর আপনার দায়িত্ব ইমামের কাছে যাওয়া। আপনার যাইতেই বোঝে বাবাজি আমি দরুদটা আমার ওই কিনা দেখে। আমার কাছে কালকে সকালে এক লোক আইছে, আয় কইতাছে হুজুর আমি একটা দোয়া পারি, দেন তো ওই কিনা। আমি কই পরে কইতাছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু। আমি কই মেরে দি সাইদুল ইস্তিগফার। কহ হুজুর এডই। আমি কই তাইলে কোন শুনি। পরে বেড়া মাঝখানে 2টা ভুল বলছে, লম্বা সাইয়্যিদুল ইস্তিগফার অনেক লম্বা, কই পুরা এই দোয়াটার মধ্যে কয়টা ভুল বলছি? 2টা। আমি তারে 2টা ভুল শুধরাইয়া দিছি, বাস তার সাইয়্যিদুল ইস্তিগফার শুদ্ধ হয়ে গেছে। চিন্তা করছেন আমার কাছে আসার কারণে না তার 2টা ভুল শুধরাইছে। আর যদি কইতো যে না আমি কে রেলার দ্বারা যাইতাম, আমি কি কম পারি নাকি? তো সারা জীবন ওই যতবার এটা ভুল লইলে কয়টা ওইরে ভুল লইলে 2টা। এই কারণে অশুদ্ধ পড়বেন না, মন গড়ামতে পড়বেন না। হ্যাঁ আমি গেছিলাম আট্রসি মাজারও, কই পালাই কি কাহিনী যে করছি। আট্রসি মাজারও গেছি, আমাদের এদিকতে অনেক মুহিব্বিনরা গেছে। কি পরিমাণ অনন্যা বাসার যাতায়াত যে গেছে, এটি দেখেই বুঝছি যে কি পরিমাণ জনগণ আছে। অনেক মানুষ গেছে, মাঝপথে অনেকের লোকে দেখা হয়েছে। তো পরে নামাজের সিস্টেম আর কি, নামাজ যেমন জামাত এক জায়গায় হইতেছে, তো মাসালা হচ্ছে যদি জামাতের সাথে কাতার শামিল না থাকে তাইলে নামাজ হবে না। আপনি যত দূরেই নেন কাতার সমস্যা নাই, কিন্তু ওই মাঠের সাথে এই মাঠের কাতার কি থাকতেই, অন্তত একটা কাতার শামিল থাকতে।
তো নামাজ হইতেছে এক জায়গায়, আর কিছু মানুষ এইখান থেকে বহুত দূরে আরেক জায়গার মধ্যে আলগা নামাজ পড়তেছে, তবে একতেদা করতেছে এই ইমামে। আমি ভাবছি মনে হয় এই মুরব্বী মানুষ তো, এরা তো এত শিক্ষিত মিক্ষিত না, মনে বুঝে না। তা আমি যদি বেটারে বুঝাই দিই ভালো হয়ে তেমন বেটা মনে খুব খুশি। নামাজ শেষ করছে, ওরে আমি গেছি, আমি গিয়ে বেটারে করে সুন্দর বা হাত ধরে কইছি, কাকু আপনি যে নামাজটা পড়ছেন এই নামাজটা ওইতো না যদি এই জামাতের লগে একটা কাতার মিল না থাকে। এই কথা কইছি, আমি তো ভাবছি বেড়া মনে আমার আরো থ্যাংক ইউ দিব, খুশি হইব। বেড়া আমার একটা জারি মারে কইতাছে, হ্যাঁ কান নমজ পড়ছি, যে বেড়া নমজ পড়ছি এ লাভ বুঝে নিব নে। আমার ওখানে এই বই একটা উত্তর দিছে যে জেলা নমজ পড়ছি এ লাভ বুঝে নিব নে, কই পড়ছি কেমনে পড়ছি। আজ কইন এটা কোনো যুক্তি, এটা কোনো রাও? কয় না, সব একটা সিস্টেমের ভিতরে যাইতে। যদি আপনার মন মতো সিস্টেমেই চলন যেত তাহলে কোরআনেরও দরকার আছে না, হাদিসেরও দরকার আছে। আল্লাহ রসুল কি বলে গেছেন, তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের মধ্যে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটারে যদি আগলায় ধরে রাখো তাহলে কোনোদিন তুমি পথভ্রষ্ট হবে না। এই দুইটার মধ্যে একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আল্লাহ রসুলের সুন্নাহ, নবীর হাদিস। এইগুলার মধ্যে যেভাবে পাওয়া যায় ইবাদত করার সিস্টেম, এই সিস্টেমে গিয়ে ইবাদত করতে হবে, তবেই দুনিয়াতে শান্তি মিলবে, পরকালে মুক্তি মিলবে। আর মন গড়া ইবাদত দেয়া কিচ্ছু মিলতো না। মিলবো একটা হাউজে কাউসারের সামনে একটা বড় জারি খাইতে হবে। এটা কি খাইতে হবে? জারি। পানি তো এক ফুটাও মিলতো না, কয়েকটা জারি খাইতে পারবেন। কি জারি? কাতার ধরে যাইবো। আল্লাহ রসুলও তোমারে আহ্বান করতে থাকবো, আয়ো আমার উম্মত, আসো আসো, আপনার জন্য পানি লইয়া নবীজি রেডি, একেবারে কাছাকাছি যাইব। আল্লাহ রসুল বলছে, এরপরে ফেরেশতা এসে বলবো, ইয়া রাসূলুল্লাহ এদেরকে আপনি পানি খাওয়ায়েন না। নবীজি বলবো, কেন? এরা তো আমারই উম্মত। কব না ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে আসার পরে এরা সিস্টেম পাল্টাইছি। এরা কি করছি? সিস্টেম পাল্টায় ফেলছে। নতুন মন গড়া পদ্ধতিতে এরা ইবাদত করছে। মন গড়া যেইভাবে চাইছে এইভাবে, মন চাইছে কারোয়া, মন চাইছে বইয়া, এই যে হে বেড়ার মতো আল্লাহর নমজ পড়তা যে আল্লাহ বুঝে নিবনে, কইবা মন গড়া ইবাদত করছে। এই আল্লাহ রসুল যারা আপনার রেখে আসা নিয়ম পদ্ধতি, আপনার রেখে আসা ইত্তেবাকে যারা নষ্ট করে দিছে, নবী তাদের জন্য হাউজে কাউসারের পানি দিতে হবে না। আল্লাহ রসুল তখন একটা ঝাড়ি দিয়া বলবো, ধমক দিয়া, সোহকন সোহকন লিমান গায়্যারা বাদি, আমার পরে যারা আমার রেখে আসা রীতিনীতিকে মন গড়া রীতিনীতি দিয়া পরিবর্তন করেছিলা, আজকে তোমরা এই কাতার থেকে দূর হও, দূর হও। তোমাদের জন্য হাউজে কাউসারের পবিত্র পানি আমি রসুল তোমাদেরকে দিব না। এই কারণে আমার ভাই ও দুস্থ বুজুর্গ, সারা জীবন আমল করে গেলাম, গিয়া যদি দেখি কালি কলসি, কই তাইলে এই কুলো আড়াইলাম, এই কুলো আড়াইলাম। এন তো এই সিস্টেম না যে আবার আয়া ফরমা, যে দরা যখন খাইছি আমি আবার আই, সুযোগ আছে? সুযোগ নেই। এনে গেলে আর আসা যাইব না। এই কারণে বুঝে শুনে যাওয়া, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা, ইমামের সাথে, খতিবের সাথে, এলাকার আলেমের সাথে। এলাকার মধ্যে একজন আলেম আছে, তারে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, হের থেকে কিছু সংগ্রহ করে নিবেন। হ্যাঁ, এলাকার মধ্যে একজন আলেম হয়েছে, তার কিছু দায় দায়িত্ব আছে না, আপনি তারে বলবেন যে বাবা এই জিনিসটা আমারে বুঝাও, এটা তো আমি বুঝি না, আমারে সঠিকটা জানায় দেও। তখন সে আপনাকে জানাবে এবং আপনিও জানতে পারবেন। আমার ভাই ও দোস্ত বুজুর্গ, লম্বা সময় কথা বলে ফেলেছি, দুরুদের কথা বলছি। যত বেশি পড়বো এত বেশি লাভ হবে। এই কারণে আমরা সবাই চেষ্টা করব প্রতিদিন অন্তত কতবার, 100 বার দুরুদ পড়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন শুদ্ধভাবে সুন্নত তরিকায় সাহাবায়ে কেরাম যেইভাবে নবীর উপর দুরুদ পড়তেন, আল্লাহ আমাদেরকেও সেইভাবে প্রত্যেক দিন 100 বার আল্লাহর রসুলের উপর দুরুদ পড়ার মতো তৌফিক দান করুন। সবাই পড়েন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ শরীফ পড়েন। আল্লাহ।